প্রথম কথা হচ্ছে যে দেখেন, কিছু কিছু কথা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, জানতাম, বাট এগুলোকে হয়তো একটা নীতিকথা আকারে আমরা নিতাম। আমরা বলি না, অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ। ছোটোবেলায় আমরা রচনা লিখেছি বা ভাব সম্প্রসারণ লিখেছি, যেমন কর্ম তেমন ফল, পরের জন্য গর্ত করলে নিজে সেই গর্তে পড়তে হয়। মানে আমি খুব আজকে সারাদিন আমার শুধু আমি আজকে খুব কাজকর্ম কম রেখেছি, সারাক্ষণ ওই রায়টা শুনছিলাম ভালো করে, এবং রায়টা এমনভাবে দেওয়া হয়েছে, সহজবোধ্য ইংরেজিতে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম লোকেরাই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আপনার চিফ যিনি প্রসিকিউটর, উনি কিন্তু বলেছেন যে এটা রিভেঞ্জের জন্য না, হ্যাঁ, এটা একটা মানে সঠিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এই রায়টা দেওয়া হয়েছে। এখন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে এই রায়ের ন্যায়সঙ্গত হলো কিনা, দেখেন ন্যায়সঙ্গত বিষয়টা তো আপেক্ষিক ব্যাপার। আমি যদি ফ্ল্যাটলি দেখি, আমি দেখব একটা হচ্ছে আইনগতভাবে এই রায়টা শুদ্ধ হয়েছে কিনা। এটা বিচার তো আইন করবে, যদি এটা আবার আপনার অ্যাপিল হয় বা কোনো সুযোগ থাকে, রিভিউ করার সুযোগ থাকে, সেটা সেই প্রসেসে হবে। কিন্তু আপনি দেখেন আজকে এই রায়ের ফলে আমরা যেটা দেখলাম, যদি রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, সেটা কি, আওয়ামী লীগের লোক যারা, আওয়ামী লীগকে যারা সমর্থন করেন, আওয়ামী লীগের প্রতি যাদের এখনও ভালোবাসা আছে, তারা তো নিশ্চয়ই এই রায়ে খুশি হন নাই, কারণ তারা তো এই অপরাধকে এখনো অপরাধ হিসেবেই স্বীকার করে। হ্যাঁ, তারা এই রায়টাকে এখনো মেনে নেবেন না, এটাই স্বাভাবিক, যেটা রাজ্জাকি ভাই কিছুটা বলেছেন। আর আদার দেন আওয়ামী লীগ, আপনি দেখেন আজকে এই যে যারা আওয়ামী লীগের রাজনীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে পলিটিক্যাল পার্টিগুলো, আপনি দেখবেন পলিটিক্যাল পার্টির বাইরে যারা, যেমন 32 নম্বরে আমি দেখলাম ছবিতে যে কোনো কিন্তু রাজনৈতিক দল কিন্তু সেখানে কোনো বিক্ষোভ করতে যায় না, যারা গিয়েছে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র জনতা। এবং এই ছাত্র জনতা কারা, তাদের মধ্যে কিন্তু শহীদ পরিবার, আহত পঙ্গুরা আছে। আজকে আদালতেও আপনি গেলে দেখবেন কোনো পলিটিক্যাল পার্টির নেতারা কিন্তু সেখানে সেভাবে যায় না, কিন্তু আহত পঙ্গু আপনার শহীদ পরিবারের যে ছাত্ররা ছিল তাদের প্রতিনিধিরা গিয়েছে। এই যে আওয়ামী লীগ, যে সে শুধু তার আওয়ামী লীগ একটা তো ছিল শত্রু, সে বিএনপি জামাত, ধরেন আমরা রাজনৈতিক দল আছি, তাদেরকে শত্রু বানিয়েছে, শুধু তা না, সে সাধারণ মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। ফলে আজকে আপনি দেখবেন যে রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, আওয়ামী লীগ ভার্সেস অল। এবং আপনি যদি রাজনৈতিক নেতাদের আজকে মানে বক্তব্য দেখেন, কালকে দেখবেন রাজনৈতিক নেতাদের বক্তব্য কিন্তু অনেক পার্থক্য ছিল, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেছে, বাট আজকে দেখেন সবাই কিন্তু একই কথাই বলেছে, সবাই বলেছে এই রায় সঠিক হয়েছে, এই রায়ের ব্যাপারে তারা একটা ইতিহাসের একই রকম কথা বলেছে সবাই। তো ফলে এটা আমি যেটা দেখব যে আপনি যদি ভাগ করতে বলেন, আমি বলবো আওয়ামী লীগের দৃষ্টিতে রায়টা তাদের কাছে ভালো লাগে নাই, আর আদার দেন আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সেটা ভালো লেগেছে। আপনি যেটা বলেছেন গুরুত্বপূর্ণ কথা, ভারতও যে বিবৃতিটা দিয়েছে দেখবেন সেখানে কিন্তু বিবৃতিটা বুঝতে পারবেন না যে তারা কি অসন্তুষ্ট হয়েছে না, তারা কি অসন্তুষ্ট হয়েছে না সন্তুষ্ট হয়েছে। তারা বলেছে এই রায়ের আমরা অবগত আছি, ঠিক আছে, কি অবগত আছেন কিছুই তারা বলে নাই, কিন্তু এরপরে বলেছে যে বাংলাদেশের মানুষের সাথে আমরা কাজ করতে চাই ইত্যাদি ইত্যাদি নানা কথা বলেছে। এই যে 453 পৃষ্ঠার রায়, আমি এত গভীরভাবে কোনো রায় শুনি নাই কখনো, শুনেছি বিভিন্ন মামলায় যখন গিয়েছি ইত্যাদি, কিন্তু আলাদা আলাদা করে যে অপরাধগুলো কি, কিভাবে হয়েছে, এভিডেন্সগুলো কি কি ছিল, কোন সাক্ষী কি বলেছে, যেভাবে দিয়েছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে না খুবই যৌক্তিক একটা রায় দিয়েছে। এই রায়টা যদি বাংলায় দিত, এই রায়টা যদি বাংলায় দিত, বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে না একদম সাধারণ গ্রামগঞ্জের মানুষরাও এটা বুঝতো। নিশ্চয়ই এই রায়টা বাংলাও মানুষের কাছে যাবে, বা এটাকে যদি একটা ট্রায়াল আকারে দেওয়া যেত তাহলে মানুষ বুঝতো। কারণ আপনি দেখেন এই বিচারটা কেন গ্রহণযোগ্য, আমি কেন এটাকে গ্রহণযোগ্য মনে করি আমার দৃষ্টি থেকে, আমি আইনের লোক না, কিন্তু নাগরিক হিসেবে আমি কেন মনে করি, অতীতে যে সমস্ত আপনি বলেছেন যে একপেশে হয়েছে কিনা বা রিভেঞ্জফুল হয়েছে কিনা, প্রতিশোধ পরায়ণ হয়েছে কিনা, কারণ প্রতিশোধ পরায়ণ হতো তখনই যদি দেখতেন এখানে 2-4টা সাক্ষীকে অপহরণ করা হয়েছে, কোথাও গোপনে মিথ্যা সাক্ষ্য তৈরি করা হচ্ছে, কোথাও আপনার স্কাইপ কেলেঙ্কারি টাইপের কোনো কেলেঙ্কারি হয়েছে, বা প্রসিকিউটরের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আসছে, বিচারপতির বিরুদ্ধে না। এখানে কিন্তু অল অ্যালং দেখবেন কোনো ধরনের ওই ধরনের কোনো মেজর ডিসপিউট বা একদম মিনিমাম কোনো ডিসপিউট এখানে পাওয়া যাচ্ছে না। এখানে একটি জায়গার অনুপস্থিতি আছে, সেটা হচ্ছে সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ। আমি তো আপনাকে বললাম যে আমরা যখন দেখলাম এটা, এই ফেলিউরটা তো আসামি পক্ষের, কারণ আজকে যদি শেখ হাসিনা আত্মসমর্পণ করতো, বা মিনিমাম যদি আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব, উনিও যদি আজকে আত্মসমর্পণ করতেন,
তাহলে ওনারা হয়তো সেখানে ডিফেন্স আকারে দাঁড়াতে পারতেন, যেটা আমরা গতবার দেখেছি। ডিফেন্স আকারে আমরা এই ত্রুটিগুলো উঠে এসেছে, কিভাবে মিথ্যা রায় লিখিয়ে আনা হয়েছে বাইরে থেকে, তারপরে নিজের পক্ষের সাক্ষীকে অপহরণ করা হয়েছে যেহেতু সাক্ষী মানে তার সাক্ষ্য বদল করেছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কাহিনী। এখানে তো সবচাইতে এভিডেন্সগুলো এসেছে একদম ইলেকট্রনিক এভিডেন্স। এখানে তো আপনার আর কোনো সাক্ষীর প্রয়োজন হচ্ছে না। আওয়ামী লীগ চেষ্টা করেছিল বলার জন্য যে এই কনভারসেশনগুলো, এই ভিডিওগুলো ফেক, কিন্তু এটা যখন জাতিসংঘ, তারপরে আপনার এই যে রয়টার এন্ড বিভিন্ন জায়গা থেকে যখন তারা বলল যে না এটা কারেক্ট, এটা আমরা পরীক্ষা করেছি, এটা ফ্যাক্ট চেক করা হয়েছে, ফরেনসিক মানে এক্সামিনেশনের মধ্যে এটা করা হয়েছে, এটা কারেক্ট। এবং আমি আজকে আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি আরও দুই একটা জিনিস আপনাকে দেখাই। সেটা হচ্ছে যে আপনি কখনোই এই রায়কে মানুষের কাছে অবিশ্বাসযোগ্য হবে না কয়েকটা কারণে। আপনি দেখেন যে শেখ হাসিনা যে কি করতে না পারে, কেমন মানে শেখ হাসিনা, আপনি যদি এটা দেখেন, লন্ডনে বসে আছে, সে গেল কেন লন্ডনে? তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এটি লন্ডনে একটি সমাবেশে তিনি বলেছেন। দেখেন মানে তার যে জিঘাংসা, ওই যে দেখেন নাকি পচে শেষ, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। দেখছেন আপনি, এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে। আপনি বলেন, যার ভাষা, যার জিঘাংসা, যার প্রত্যেকটা শব্দের মধ্যে প্রতিশোধ স্পৃহা, যার প্রতিপক্ষকে অপমান করা, অপদস্থ করার জায়গা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা, আরো আমি আপনাকে দেখাতে পারবো, অজস্র আছে। এই শেখ হাসিনার প্রতি মানুষের কোনো মানে, আমাদের দেশে হয় কি, আমাদের বাঙালি তো খুব সহজে বলেছেন যে মানুষ সহজে ভুলে যায়, মানুষ সহজে করে। আমাদের কিন্তু প্রচুর এরকম ঘটনা আছে যে একজন লোককে মানুষ ক্ষুব্ধ, কিন্তু যখন তার বিচার হয়, তার কিছুটা তার প্রতি মানবিক। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে শেখ হাসিনার প্রতি কারো কোনো সিম্পেথি তৈরি করার সুযোগই দেয় না আওয়ামী লীগ। আপনি দেখেন, আপনাকে আরেকটা মজার কথা বলি, যে আমি আওয়ামী লীগের লোকদেরকে বলি যে এরা এত বেকুব, মানে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। সেটা হলো যে তারা বলছে, আজকে আমি দেখলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা লিখেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়, যে আমরা যদি আবার আসতে পারি তোমাদের সবাই মানে মানে শেষ দেখে ছাড়বো, এবং প্রসিকিউশনকে তো তোমাদেরকে এই করে ছাড়বো। কালকে রাত্রে প্রসিকিউটরদেরকে ইন্ডিয়া থেকে নানাভাবে ফোন করা হয়েছে। আরে ভাই, তোমরা এত বেকুব কেন? তুমি যদি বলো যে আমি আর একবার আসতে পারলে তোমাকে দেখে নেব, তো সে তো তোমাকে আরেকবার আসার সব পথ বন্ধ করে দিবে। তুমি তো নিজেই তোমার আসার পথটা বন্ধ করে দিচ্ছ। তোমার যেখানে করা উচিত ছিল নিজেকে সরি বলে, নিজেকে মানুষের কাছে সিম্পেথি তৈরি করার, অনবরত হুমকি ধামকি দিয়ে তারা করেছে। সুতরাং আমি আপনার ওই কথাটাই শেষ করি, সেটা হলো এই রায় রাজনৈতিক, আইনগত নানা দিক থেকে শুধু আওয়ামী লীগের খুব কট্টর লোকরা ছাড়া বাকিরা সবাই মনে করবে যে এটা জাস্টিফাইড হয়েছে।